আসনের নির্বাচনটা বাকি, শোনা যায় কথা, শোনা যায় ভাইরা, শোনেন, শোনা যায়? আচ্ছা, এই আসনের নির্বাচনটা বাকি। ইতিমধ্যেই 12 তারিখে নির্বাচন হয়ে গেছে। সারা বাংলাদেশের 300টা আসনের মধ্যে 299টা আসনে নির্বাচন হয়েছে। সারা বাংলাদেশের 200-র অধিক আসন নিয়ে বিএনপি সরকার গঠন করছে, ঠিক না? আজকে বিএনপির দলের প্রধান জনাব তারেক রহমান, উনি আজকে আমাদের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিছেন। আমাদের নির্বাচনটা যেহেতু এখনো হয় নাই, ওই নির্বাচনকে কেন্দ্র করে আজকে এই শিমুলচড়া গ্রামে ভেলুয়া ইউনিয়নের নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত রয়েছেন। মুরব্বী আমাদের সাবেক চেয়ারম্যান জনাব সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল করিম, সদস্য সচিব আব্দুর রহিম, আব্দুল্লাহ মামুন দুলাল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ আমাদের ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, এই ওয়ার্ডের নেতৃবৃন্দ, বর্তমান মেম্বার, সাবেক মেম্বার, এই এলাকার গণ্যমান্য অনেক গণ্যমান্য ব্যক্তি এবং সভাপতি, এখানে আমাদের এখানে মানে এই এলাকার সর্বদলীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত, বিএনপি, আওয়ামী লীগ, গণ্যমান্য ব্যক্তি, আমার সম্মুখে উপস্থিত এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং এই পাশে উপস্থিত সম্মানিত মায়েরা, খালারা, চাচিরা, বোনেরা, সকলকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য এখানে যারা উপস্থিত আছেন, এই ভেলুয়া ইউনিয়ন, আমি আমার এবং আমার বাবা, আমরা এই ইউনিয়নটাকে নিজের ইউনিয়ন মনে করি। আমি এবং আমার বাবা এই ভেলুয়া ইউনিয়নে যে দলই করুক না কেন, নির্বাচনের সময় সবার সহযোগিতা। কতগুলা নির্বাচন হয়েছে, আমার বাবার নির্বাচন, আমার নির্বাচন, নির্বাচনের সময় ঐক্যবদ্ধভাবে এলাকায় এমপি রাখার স্বার্থে প্রত্যেকটা সর্বদলীয় মানুষ আমাকে এবং আমার বাবাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করছে। ঠিক আমিও এমপি থাকাকালীন সময়ে আমি এই এলাকায় কোনো দল দেখি নাই, এই এলাকায় কোনো মত দেখি নাই। এখানে আমাদের অ্যাডভোকেট দেলোয়ার সাহেব উপস্থিত, উনি আমার বাবাকে যে সম্মান করত, আমার বাবা উনাকে এবং এই এলাকার আওয়ামী লীগ যারা করতেন তাদেরকে যে স্নেহ করত, আমার দেলোয়ার সাহেবের সঙ্গে যতবার কথা হয়েছে, আমার কোনো সমস্যা উনাকে জানাইছি, ওনার কোনো সমস্যা আমাকে জানাইছি, ঠিক না? যে কোনো আপদ আমরা এই এলাকা মানুষের দলমত নির্বিশেষে পাশে ছিলাম। সম্মানিত, আজকে আমি যখন এমপি ছিলাম এই এলাকার, আমার পূর্বের বক্তারা বলছে এখানে আজ থেকে 25 বছর আগে তখন বাজেট কম ছিল। এই কম বাজেটে যতগুলা মসজিদ, মাদ্রাসা, মক্তব আছে, প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, মক্তবে যতটুকু পারছি সহযোগিতা করছি। তখন আমাদের চেয়ারম্যান করিম, উনি সাধারণ সম্পাদক ছিল। আমি যখন 2001 সালে এমপি, এরপরে এখানে বিদ্যুৎ এই এলাকার মানুষের চাহিদা ছিল, সেই সময়ে এই বিদ্যুতের ব্যবস্থা আমরা গ্রহণ করছি। এখানে রাস্তার মাটি কাটার এই মালিকের বাড়ির যে রাস্তাটা, এই রাস্তার মাটিও ওই সময়ে করা। আমাদের এই শিমুলচড়ার আশেপাশে কিছু পাকা রাস্তা আমরা 2001 সালে এমপি হয়ে ওই সময়ে এই রাস্তাটা কৃষ্ণচূড়া হয়ে টাঙ্গারপাড়ার যে রাস্তা, এই রাস্তাটা ওই সময়ে বরাদ্দ করা। সম্মানিত এলাকাবাসী, আসলে একজন এমপি কাছে মানুষের চাওয়াটা কি? আমাদের মফস্বলে যারা আপনারা থাকেন, আমরা যারা গ্রামে গঞ্জে থাকি, গ্রামে গঞ্জে যাদেরকে আপনারা ভোট দিয়ে এমপি বানান,
আমার কাছে মনে হয় দুইটা বিষয় আপনারা লক্ষ্য রাখেন। একটা হইতেছে দুইটা বিষয় আপনারা লক্ষ্য রাখেন ভোট দিবার আগে। একটা হইতেছে প্রার্থী কেমন, যাকে ভোট দিবেন সেই প্রার্থীটা কেমন, সেই প্রার্থীটা আপনাদের সুখ দুঃখে ডাকলে পাবেন কিনা। এমন প্রার্থীকেই আপনারা খুঁজেন যাকে ডাকলে কাছে পাওয়া যায়, যাকে যে কোনো সময় কোনো নেতা ছাড়া, দাউদ পাটপার ছাড়া সরাসরি যোগাযোগ করা যায়। এমন প্রার্থী আপনারা খুঁজেন যাকে, যে বিগত দিনে পরীক্ষিত ছিল, যাকে বিশ্বাস করা যায়, এমন প্রার্থীকেই কিন্তু মানুষ ভোট দেয়। আর আরেকটা বিষয় মানুষ লক্ষ্য রাখে, সেটা হইতেছে যাকে ভোট দিবেন, যে দলকে ভোট দিবেন সেই দল দ্বারা উন্নয়ন হবো কিনা। এই দুইটা বিষয়ের উপরে কিন্তু এলাকার মানুষ ভোট দেয়।